যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্টে ছিল এবং তারা ট্রাইব্যুনালে অফলাইন বা অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন এবং তাদের জন্য একটা নতুন আপডেট এসছে, তাদের জন্য নতুন ভোটার লিস্ট পাবলিশ হয়েছে। তো এটা আমরা আজকে কিভাবে দেখব, যাদের নাম ধরুন সাপ্লিমেন্টারি লিস্টে চলে এসছে তারা ভোট দিতে পারবেন আগামীকাল প্রথম দফার ভোট। তো সেক্ষেত্রে আমরা চলুন দেখে নিই কীভাবে লিস্টটা বের করব। গুগলে সার্চ করবেন ভোটার লিস্ট লিখে এবং প্রথম যে সাইটটা আসবে ইলেকটোরাল রোল ভোটার যেটা অপশান আছে এটা ওপেন করবেন। ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন এবং তারপরে এখানে দেখুন রোল টাইপে অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 এবং অ্যাপিলেট ট্রাইব্যুনাল ডিলিটেড লিস্ট নাম্বার 1 এই দুটো নতুন অপশান অ্যাড হয়েছে, কিছুক্ষণ আগে অ্যাড হলো। এটা সিলেক্ট করে আপনি আপনার জেলাটা আপনার যে জেলা আছে সেটা সিলেক্ট করে নেবেন এবং তারপরে আপনার বিধানসভা ক্ষেত্র এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং আপনার যে পার্ট বা আপনি যে ভোট কেন্দ্রে ভোট দেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি প্রথম পাতান পান তাহলে ভালো, না হলে এখানে নেক্সট করে আপনি দ্বিতীয় পাতাতে গিয়ে আপনার বুথটা সিলেক্ট করে নেবেন, অথবা এখান থেকে সার্চ করেও আপনি খুঁজে নিতে পারেন আপনার ভোট গ্রহণ কেন্দ্রের নাম এবং সেটা সিলেক্ট করার পর আপনি এই যে ক্যাপচা কোড আছে এই ক্যাপচা কোড টাইপ করে আপনি ডাউনলোড করে দেখে নিতে পারবেন যে আপনার নাম নতুন যে সাপ্লিমেন্টারি অ্যাপিলেটের জন্য যারা অ্যাপিল করেছিলেন অনলাইন বা অফলাইনের মাধ্যমে তাদের নাম এখানে এসছে কিনা। ডাউনলোডে ক্লিক করলে আপনার লিস্টটা এখানে আপনার বেরিয়ে যাবে এবং যদি আপনার নাম অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1-এ থাকে তাহলে আপনি অবশ্যই কালকে যদি প্রথম দফায় আপনার ভোট থাকে অবশ্যই ভোট দিতে পারবেন। এবং যদি আপনার ট্রাইব্যুনাল ডিলিটেড লিস্টে থাকেন সেক্ষেত্রে আপনি এটা ভোট দিতে পারবেন না এবং সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1-এ যদি নাম থাকে অবশ্যই কালকে ভোট দিতে পারবেন। আর যদি এরকম আপনার লেখা থাকে তাহলে জানবেন আপনার যে অ্যাপিল করেছিলেন অফলাইন বা অনলাইন মাধ্যমে সেক্ষেত্রে আপনার অ্যাপিলটা এখনও নিষ্পত্তি হয়নি, সেটা এখনও বিচারাধীন অবস্থায় আছে, আপনাকে পরের লিস্টের জন্য অপেক্ষা করতে হবে। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।